গাড়িতে পর্যাপ্ত জ্বালানি তেল থাকলেও পুনরায় নিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকছেন চালকরা। এ কারণে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল ও প্রাইভেট কারের ভিড় কমছে না। প্রতিটি পাম্পের সামনে যানবাহনের সারি আছে কয়েক কিলোমিটার জুড়ে। মজুদের পায়তারা বন্ধ না হলে তেল সরবরাহ থাকলেও কাটবে না সংকট। রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সামনে কয়েক কিলোমিটার জুড়ে মোটরসাইকেল ও প্রাইভেট কার দাঁড়িয়ে থাকার এমন চিত্র এখন নিত্যদিনের। মোটরসাইকেল বা প্রাইভেট কারে একবার ট্যাঙ্ক ফুল করলে কয়েকদিন যাওয়ার কথা থাকলেও কমছে না লাইন। সোমবার রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায় দীর্ঘ অপেক্ষার পর মাত্র 4-5 লিটার তেল নিতেই ভরে যাচ্ছে মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্ক, যেখানে ধারণ ক্ষমতা 10 লিটারের বেশি। পর্যাপ্ত তেল থাকতেও মজুদের মানসিকতাই দীর্ঘ সারি হওয়ার মূল কারণ হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন কেউ কেউ দিনে 3-4 বার লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন। তেল যারা নিয়ে যাচ্ছে, তেল শেষ হইলে যদি আসে তাহলে এই ধরনের জ্যাম হওয়ার কথা না, এই ধরনের লাইন হওয়ার কথা না। নিশ্চয়ই তারা একটা অসৎ পথ অবলম্বন করছে, যার কারণে এই প্রতিদিন এই লাইন। আমি নিজে দোকানদারি করি, দেখছি এক একজনের 3 বার কি 4 বারও তেল লয়, নিয়ে এরা স্টক করে। কিছু মানুষ তো আছে যারা রিজার্ভ করতেছে, কিন্তু আমি এটাও জানি না যে তারা এই রিজার্ভ দিয়ে কতদিন চলবে। পাম্প কর্তৃপক্ষ বলছেন তেল মজুদের উদ্দেশ্যে বেশিরভাগ চালক লাইনে দাঁড়াচ্ছেন। এমন প্রবণতা নিয়ন্ত্রণ না করা গেলে লাইন কমবে না। অনেকের দেখা যায় যে 5 লিটার তেল হইলেই ট্যাঙ্কি ফিল আপ হয়ে যায়, অনেকে 5 লিটার যায়ও না, তারপরও এরা হিসাব ফিল আপ করে নিতে আসে। ওনারা তো একটা নতুন ব্যবসা খুলে বসছে, এতে তেল ট্যাঙ্কি বইরা যায়, বাইরে নিয়ে কোথায় রাখে কি করে জানি না, আবার 2 ঘন্টা পর এসে আবার নেয়। দেখবেন শুধু মোটরসাইকেল না, প্রাইভেট কারও একই অবস্থা। ট্যাঙ্কি ভরা তেল আসছে 1500 টাকা আমরা দিচ্ছি একটা প্রাইভেট কারে, বা 300-200 টাকা গ্যাসে পরে ট্যাঙ্কি বেড়ে গেছে। এই চরিত্র ঠিক করবো কেমনি আপনি বলেন? এই চরিত্র ঠিক করেন না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবেলায় জনসাধারণের সচেতনতা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।